ঈদ ঘনিয়ে আসায় মহাসড়কে বাড়ছে ব্যস্ততা। পদ্মা সেতু এলাকা সহ সড়কের বর্তমান পরিস্থিতি জানাতে যাচ্ছি মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সড়কের কোথায় আছেন আপনি, আর কি দেখছেন এক্সপ্রেসওয়ের সার্বিক অবস্থা আমাদের জানান। তন্নি, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলে পরিচিত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, অর্থাৎ পদ্মা সেতুর উত্তরপাড়া এলাকায়। আমি কিন্তু সকাল থেকেই কিন্তু আমি দেখেছি আসন্ন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু মহাসড়কে কিন্তু সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন। আপনাকে যদি দেখাতে চাই যে মহাসড়কের কিন্তু পদ্মা সেতু উত্তর থানা এলাকায় কিন্তু লোকাল যাত্রীদের যানবাহন যাতে পদ্মা সেতুর উত্তর প্রান্ত এলাকায় থামতে না পারে সেজন্য কিন্তু মহাসড়কে কাজ চলমান রয়েছে। অর্থাৎ তারা, তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন দু এক দিনের মধ্যেই কিন্তু তারা একটি এখানে বেড়া দিবেন। সেই সংযোগ সড়ক হয়ে কিন্তু লোকাল বাসগুলো পদ্মা সেতুতে উঠবে এবং দূরপাল্লার যানবাহন কিন্তু সরাসরি এই সড়ক দিয়ে কিন্তু পদ্মা সেতু পার হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববিনীতির সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন আসন্ন ঈদ উপলক্ষে কিন্তু পদ্মা সেতুর কর্তৃপক্ষ কিন্তু নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে কিন্তু 8টি লেন এখন বর্তমানে সচল রয়েছেন। আর 8টি লেনের নিচে কিন্তু গতবার কিন্তু এর আগের বার কিন্তু দুটি মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকলেও কিন্তু এবার মোটরসাইকেলের জন্য কিন্তু কয়েক লেন বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু দুর্ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে কিন্তু পদ্মা থানার সেতু কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন সংস্থার কিন্তু 4টি রেকার এই মহাসড়কে কাজ করবে। এবং এছাড়াও আমি কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছেন যারা কিন্তু মহাসড়কে কিন্তু দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন এবং হাইওয়ে পুলিশ রয়েছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু ঈদের ছুটি হয়নি। আগামী 17 তারিখ থেকে ঈদের ছুটি হবে, তখন কিন্তু এই মহাসড়কে কিন্তু বাড়তি ঈদের ধর্মপ্র মানুষের নিরাপত্তার লক্ষ্যে কিন্তু মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ আগামী সোমবার থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের লোকজন কিন্তু কাজ করবে। এছাড়াও কিন্তু এই পদ্মা সেতু উত্তর থানা এলাকায় কিন্তু একদম নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, যাতে এই যানবাহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন এবং যাত্রীদেরকেও হয়রানি করতে না পারেন, সেজন্য কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানিয়েছেন আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা যদি বলি, সেখানেও কিন্তু নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্ট বিভাগগুলো। এছাড়াও কিন্তু এই মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকেই কিন্তু যে কিছু যানবাহনের কিছুটা চাপ রয়েছে, আর এই চাপ সামাল দেওয়ার জন্য সেতু কর্তৃপক্ষ নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। এবং এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়ার পদ্মা সেতুর উত্তর প্রান্ত এলাকা থেকে